نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহিদারে, যিনি এই পরাধীন ভারতকে অত্যাচারী তাদের ইংরেজ শাসকদের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। অনন্ত দরুদ সালাম প্রেরণ করি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও শ্রদ্ধা। ना पूछो जमाने से, ना पूछो जमाने से कि क्या हमारी कहानी है, ना पूछो जमाने से कि क्या हमारी कहानी है, हमारी पहचान तो बस ये है कि हम हिंदुस्तानी है। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে ৮০ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মান, ধন দৌলত, টাকা পয়সা শোষণ করে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের, কিন্তু তাদের ব্যবসা করার উদ্দেশ্য ছিল না। অবশ্য বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট এই ভারতবর্ষে ছিল ব্যবসা করার অনুমতি নিয়ে। সেই সময় ভারতবর্ষের বাদশা ছিল সম্রাট জাহাঙ্গীর। বাদশা তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন এবং বাদশা তাদের প্রতি সুধারণা রেখে ৫০০ বর্গমিটার জমি একাকি ইংরেজদের হুকুমতে রাষ্ট্র করেছিল। কিন্তু তারা যে বেঈমান বিশ্বঘাতক নরখান ছিল, বাদশা তা জানতেন না। ক্রমশ তারা ভারতবর্ষকে কবজা করতে আরম্ভ করে দিল। ১৭১৭ খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাকে আয়ত্ত করে নিল এবং ১৭৪০ খ্রিস্টাব্দে আর ১৭৫৮ খ্রিস্টাব্দে ৩০শে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। এইভাবে তারা ভারতবর্ষকে আপন অধীন করে নিল। এরপরে তারা ভারতবর্ষের মাল, ধন, দৌলত, টাকা পয়সা শোষণ করে লুট করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। বন্ধুগণ, কিন্তু তারপরে তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন, অন্যায়, অবিচার, অত্যাচার শুরু করেছিল এবং প্রতি দাবি পিছু ২৫০ টাকা কর বসাতো আর নির্যাস করতে বাধ্য করত এবং তারা এই ঘোষণা করল যে ভারতবর্ষের মানুষরা জন্মগত হিসাবে ভারতীয়, তাই আইন, কানুন, নিয়ম, নীতি, কৃষ্টি, কালচার হিসাবে হবে ব্রিটিশ ও ভারতবর্ষের মানুষদের আর ধর্মের স্বাধীনতা দেওয়া হবে না। সেই সময় এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভারত বিখ্যাত পণ্ডিত, দার্শনিক, ভারতের গুরু হযরত মাওলানা শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির জিহাদের উচ্চ মন্ত্র ঘোষণা করলেন এবং সাম্রাজ্যবাদী ব্রিটিশ তাদের উচ্চ ফতোয়া বাজেয়াপ্ত করে এবং তখন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্য ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্য আমাদের জিহাদ করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল স্বাধীনতা, স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে জিহাদ। সেই সময় এবং ১৭৫৭ খ্রিস্টাব্দে বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির, কাফিল জামি রহমাতুল্লাহ আলাইহির প্রমুখ বুজুর্গ সামনে ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে তাদের তোপ, কামান, অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। ওই সময় ব্রিটিশ, ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করলেন যে সমস্ত মুসলমানের মুখে দাঁড়ি পরনে আছে লম্বা জামা, এদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। সেই সময় ব্রিটিশ প্রশাসন ১-২ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমান যাদের মুখে ছিল দাড়ি, যাদের পরনে ছিল লম্বা জামা, যাদের মাথায় ছিল টুপি, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল।
ওর মধ্যে প্রায় 5,000 আলেম ওলামাগণ ছিলেন এবং ওই সময় দিল্লি শহরতে 500 আলেম ওলামাগণ ফাঁসির দড়িতে ঝুলে গিয়েছিল। এই সমস্ত নিপীড়ন, উৎপীড়ন, অন্যায়, অবিচার, অত্যাচারকে সামনে রেখে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে বিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা ফজলে হক খালিবাদী দিল্লি জামে মসজিদে 300 আলেমগণকে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা শুরু করেন এবং ফায়দাবাদী একাধিক পুস্তক লিখেছিলেন। সেই সমস্ত পুস্তক পড়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ বাজেয়াপ্ত করে এবং ফায়দাবাদীকে সেলুলার ছেড়ে সশস্ত্র কারাগারে বন্দিত করে। তারপরে ফায়দাবাদীকে সেলুলার ছেড়ে বন্দি করার পরে সেই সমস্ত মাথার কাপড় বেঁধে নিজের মাথার কাপড় বেঁধে সেই কাঠ বাড়িয়া দিয়ে আরবি ভাষায় সেই কাপড়ের উপরে আরবি ভাষায় বিখ্যাত সাম্রাজ্য ব্রিটিশের বিরুদ্ধে আসাওরাতুল হিন্দিয়া নামক কিতাবে লেখে এবং সেই জেল থেকে মুক্ত হয়ে নিজের এলাকার লোকের কাছে সেটা পাঠায়, নিজের পুত্রের কাছে এবং নিজের পুত্র সেটা সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লেখার পরে নিজের পুত্র সেটাকে জনগণের সম্মুখে তুলে ধরে এবং ফায়দাবাদী সেই সেলুলার ছেড়ে মৃত্যুবরণ করলেন। তাই তো কবি নিঃসন্দেহে চিনতে বলেন, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদের এই ভারতের, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদের এই ভারতের, রক্তে দিয়ে করেছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়, তারা হলো সেনা নায়ক যাদের কোনো গন্ধ নাই। পেলে কলম বুঝিয়ে দেব সত্য ইতিহাস তারে কয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।